গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর আজ যে কতদিন বাদে একটু রোদের দেখা পেলাম, দেখে ভীষণ খুশি হয়ে গেছি। এরমটাই যেন কন্টিনিউ হয়। আকাশটা কিছুটা কিছুটা নীল আকাশ দেখা যাচ্ছে। আর রোদটাও সদ্য উঠতে শুরু করেছে। এই বেবো বেবো এবার ঘুম থেকে উঠবে, ডাকিনি এখনো। সকালবেলায় আরেকবার টেম্পারেচার দেখেছিলাম, তখন কটা বাজে, 7টা বাজে। আম, সারা রাত্রিরে টেম্পারেচার আসেনি, সকালবেলায় দেখলাম গাটা একটু একটু গরম। তো থার্মোমিটার লাগিয়ে দেখলাম 100 টেম্পারেচার উঠেছে। তো যাই হোক, ওই টেম্পারেচারের ডাক্তার বলেছে ডোলো দিতে, তো ডোলো খেয়েছে। খেয়ে মানে দুটো বিস্কুট খেয়ে ডোলো খাইয়েছি। খেয়ে আবার ঘুমাচ্ছে এখন। এই আবার ডেকে এলাম। শর্মিষ্ঠাও আরেকদিকে চা বানাচ্ছে। তো হোক, এবার চা নিয়ে বসবো। আর আমার শর্মিষ্ঠারও সকাল থেকে উঠে একটু একটু কাশি শুরু হয়েছে। তো এখন তিনজনেই আমরা গরম জলই খাচ্ছি। আজ এই রোদের আলোটা যে কতদিন বাদে দেখতে পাচ্ছি, লাস্ট মধ্যে কবে দেখেছি ভুলেই গেছি। দেখে যে কি ভালো লাগছে। বাবা, তুমি ওঠো। ওরে বাবা, কি হচ্ছে বাবা? ওঠো মামা, ভাইয়া উঠে পড়েছে। ওঠো, ছানা পোনা নিয়ে। বাবু, ওঠো বাবা, উঠে ব্রাশ করো। আমি চা করেছি, চা খাও একটু গরম গরম, আদা দেওয়া। হ্যাঁ, কানে তুলে দাও, বাইরে ঠান্ডা হাওয়া। এই যে মহারানী ভিক্টোরিয়া, ওঠো। বিকু খেতে হবে তো, বিকু খেতে হবে তো। শুধু লেজু নাড়লেই হবে। গুড মর্নিং সকলকে। আদা চা। আমাদেরও একটুখানি গলায় একটু হচ্ছে, এটা হয় ওয়েদারের জন্যই হচ্ছে, সেরকম কিছুই না, ঠিক আছে। বেবুর জ্বরটা আগের থেকে একটু কম, নেই বলবো না, কিন্তু আগের থেকে কম। অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো, আস্তে আস্তে সারবে। সৌরভকেও বললাম গার্গেল করো, জিনিস মানে বেড়ে যাবে তার আগে কন্ট্রোল করা ভালো। গার্গেল করতে বললাম, গরম জল তো আমি ফ্লাস্কে করেই রেখেছি, যে যার মতো গরম মানে ঠান্ডা গরম মিশিয়ে মিশিয়ে খাও। এটা আদা দিয়ে চা করে দিয়েছি, এরপরে ব্রেকফাস্ট দেবো। লাঞ্চে আজকে কী খাবে দেখবো, সেরকম তো বিশেষ কিছু খাওয়া হচ্ছে না। আজকে তবুও একটু রোদ উঠেছে, এত শ্যাবি শ্যাবি ওয়েদার না যে মানে। আর তারপরে কি আমার এখানে খোলা বারান্দা না, তো ভেতরে এটা পুরো অন্ধকার আমার হলটা, তার জন্য যেন আরও বেশি ওরকম লাগে। আমি যেরকম যে বিল্ডিংয়ে যেরকম কনস্ট্রাকশন, আমার হাতে তো আর নেই। আদা চাটা খেয়ে গলায় বেশ আরাম লাগছে। কাড়া বানাবো, কাড়া খাওয়াবো এবার থেকে। সেই করোনার সময় খেয়েছিলাম। কনস্ট্যান্টলি করে গেছি, খাইয়ে গেছি। আমাদের কি অদ্ভুত, যখন করোনার পিক টাইম তখন আমাদের কিচ্ছু হয়নি, যখন সবার সেরে যাচ্ছে সবার তখন সেরে হয়েছে। গেছে। আমি যখন ব্যাঙ্গালোর ফেরত এলাম সবার সেরে গেছে, কারোর আর হচ্ছে না মনে হয়, আমাদেরই হলো। তিনজনের একসাথে। একসাথে হয়েছে। আর মানে করোনা তো একরকম, বেবোর করোনার সাথে আবার ডেঙ্গি। সে একটা ফেজ গেছে। বাপরে বাপ।
আর সৌরভের ব্যাপারটা হচ্ছে সৌরভ একটু হলেই না কাহিল, এই বিছানা ছেড়ে উঠতে পারবে না। আর আমার তো কাহিল হলে চলবে না, খেতে দেবে কে, কে করে দেবে? আর তখন শরীর খারাপ হলে ঘর দোর একটু পরিষ্কার রাখাটা মাস্ট। সব করোনার টাইমে তো কাউকে কাজেও রাখতে পারবো না, ইটস নট, মানে উচিত না, পসিবল তো নাই, উচিত না। কি দরকার বাবা, সবার বাড়িতেই ফ্যামিলি রয়েছে, সবারই ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে। শুরু হয়ে গেছে। এসো এদিকে এসো। এদিকে এসো। ও এরকম করে ডাকছে আবার এখন থেকে। কি এদিকে এসো, এদিকে না আসলে বিস্কিট কি করে দেবো, এদিকে আসো এসো। মামা, আসো 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 শোনা, আসো। সত্যিকারের সেই একটা ফেজ গেছিল আমাদের, মানে একে তো করোনা, তার ওপর করোনা প্লাস ডেঙ্গি বেবর, মানে রাতের ঘুম কেড়ে নেওয়া যেটাকে বলে সেটাই হয়েছিল। শুধু ঠাকুরকে ডেকে গেছি, গুরুদেবকে ডেকে গেছি, আমাদের ডাক্তার এক্সিলেন্ট ডাক্তার, মানে আমার আর সৌরভের যে ডাক্তার উনিই দেখেছিলেন। কোথাও তার যেতে পারছি না, ডাক্তাররা তো দেখবে নরম করে। আমরা প্রথম দিন যখন দেখাতে গেছি তখন আমাদেরকে বলছে যে খুব ভালো ডাক্তার, বাঙালি, বাঙালি ডাক্তার, মানিপাল হসপিটালে ডক্টর সোমনাথ মিত্র। খুব ভালো বয়স্ক ডাক্তার। আমরা যখন বলছি যে এরকম বেবো গেছিল গো আমাদের সাথে, না বেবো যায়নি, আমি আর সৌরভ গেছিল, ওর পেডিয়াট্রিশিয়ানের কাছে গেছিল। তখন সেও আরেকজন তুখর ডাক্তার, সেও বাঙালি, মানে বাঙালি মানে বাঙালিকে বিয়ে করেছে। মানে বেবো জন্মেছে, ওনার দিদি হচ্ছে গাইনোকোলজিস্ট, যিনি আমাকে, মানে আমার সিজারটা উনি করেছেন। আর বেবোর যে ডাক্তার, একদম বেবোর জন্ম থেকেই। আমাদের যে ডাক্তার তিনিও খুব ভালো, সত্যিকারে। শরীর খারাপ হলে না ডাক্তাররা যদি খিটখিট করে না, তখন দেখবে কীরকম একটা লাগে। কিন্তু ওনারাই যদি একটু সাহস দেয়, ভরসা দেয়, তখন যেন মনে হয় যে অনেকটা 50% আমরা রিকভার করে গেছি। তা আমরা যখন দেখাতে গেছি, আমরা তো জানি না করোনা হয়েছে বা কি, আমরা যখন দেখাতে গেছি আমরা বললাম এই সিমটম, তা উনি দেখলেন, সব কিছু করলেন, করে বললো যে মানিপাল হসপিটালেরই একটা সেকশন করে দিয়েছে ওরা, বলছে করে নাও একটা, যদি পজিটিভ আসে তাহলে আর আসবে না, ভিডিও কলেই আমি সব বলে দেবো, কারণ অন্যদের মধ্যেও স্প্রেড করতে পারে। তা যথারীতি আমরা ওখানে করিনি। ভীষণ ভয় ছিল, ভীষণ, যে বেবো বাড়িতে রয়েছে, কি করব তিনজনে। তারপরে তো মানে আগে আগে দেখেইছো কীরকম হয়, মানে যেন একেবারে ভীষণই অচ্ছুতদের মতন অবস্থা যেরকম হয়। তারপরে গভর্নমেন্টের লোক চলে আসে, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লোক চলে আসে, কত ধরনের কত কিছু মাথায় চলছে না খালি। তখন গুরুদেবের কাছে কাঁদছি যে ঠাকুর কি হবে যদি এরকম হয়। তো যাই হোক, যেটা হওয়া হয়েছে হলো আমাদের। আমরা ফোন করে ওনাকে জানালাম, উনি সঙ্গে সঙ্গে ভিডিও কল করলেন, করে কিছু ওষুধ বলল, আমরা ফার্মেসিতে বললাম, ওরা সঙ্গে সঙ্গে দিয়ে গেল। আমি কি করলাম, বিগ বাস্কেট থেকে সমস্ত খাবার যেগুলো পুষ্টিকর যা যা উনি বললেন সব এনে এনে সেগুলোই আমি দেখলাম যে না, আমার যদি আমি ঝিমিয়ে পড়ি, এদের দুজনকে ডাকবার কেউ নেই। তখন যে কি মারাত্মক উইকনেস, আরে কিন্তু দেখলাম যে না, নিজেকে ফিট থাকতেই হবে ঠাকুরের নাম নিয়ে। সত্যি আমার ঠাকুর, আমার বাড়িতে যত ঠাকুর আছে, আমার গুরুদেব আছে না, সবসময় বুঝিয়ে দিয়েছে আমি রয়েছি, আমরা রয়েছি। সত্যিই তাই, সত্যিই তাই। ওটা যে কি খারাপ ফেজ, তাই না বলো? তারপরে দেবর জ্বর কমছে না, দেবর পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ মামা দেখছো বিস্কুট দিচ্ছে না বলে হাত দিয়ে দিয়ে ডাকছে। তারপরে বেবর তার মধ্যে জ্বর কমছে না, ওর পেডিয়াট্রিশিয়ান এর কাছে নিয়ে যাওয়া হলো। তারপরে ওনাকে টেস্ট করতে হয়নি, উনি শুধু সিমটমগুলো শোনেন, এটা বরাবর বললো ডেঙ্গি হয়েছে, তো শুধু প্ল্যাটলেট কাউন্টের জন্য হবে। সেই তো তোমরা জানোই কীরকম হয়, রোজই ওই আমাদের এখানে ল্যাব আছে, আনন্দ ল্যাব বলে, আমাদের ডাক্তাররা সেটাই প্রেসক্রাইব করে, ওই ল্যাবটার থেকেই ওদের অ্যাকিউরেট আসে, সেই আসতো করতো। তারপরে সেই এখানে তো আর পেঁপে পাতা পাই না, দুদিন ছাড়াই ব্লাড টেস্ট হয়েছে ওর। বিশাল। হ্যাঁ ওইরকমই 3-4 বার তো হয়েইছে ব্লাড টেস্ট, তার বেশি হবে। খুব মানে বেবো
তখন 9-এ পড়ে, বেবোর তখন কোনো একটা পরীক্ষা দিতে পারলো না? ফার্স্ট টার্ম পরীক্ষা দিতে পারলো না, পুরো ফার্স্ট টার্ম মানে 1.5 মাস স্কুলে যেতে পারেনি, কারণ করোনার সাথে সাথেই আবার ডেঙ্গি। খুব খুব মানে এটা কি বলবো, তো ভগবান উদ্ধার করে দিয়েছে, গুরুদেব এইটা সবসময় আছে। একটা জিনিস যেটা মানতেই হবে, সাউথের ট্রিটমেন্টের মতন কোনো জায়গায় ট্রিটমেন্ট আমি অন্তত আমার কানে আসেনি বা দেখিনি। ব্যবহারটাই এত ভালো না গো। মানে ডাক্তারদের কথাবার্তাই এমন যে মানে বলছি তো 50% রোগ ওইখানেই সেরে যাবে তাদের তুমি কথা ঢুকবে যে শুনে। মোমেন্টে ঢুকবে, আমাদের ডাক্তার তো এক্সিলেন্ট, কেন বলছি, ঢোকা মাত্র কিছু হয়নি, আমার চিন্তা করার কিছু নেই, কোনো দিনও মানে সে যে রোগ নিয়েই যাও হ্যাঁ, কোনো দিনের জন্য ভয় দেখাবে না ভয় যে দেখাবে না, এই হয়ে যাবে ওই এটা হয়ে কিন্তু যাবে। এটা হতে পারে, ওটা কিন্তু ওটা হতে পারে, দেখছেন এটা হচ্ছে না। মানে আমরা যখন গেলাম সৌরভের তখন ওই লাংসে হয়ে গেছিল, তাই না, ইনফেকশন ওই তবে থেকে আমি তবে আগে থেকে একবার একটা ব্লগে বললাম না যে আমার পাম্প। পাম্প নিতে হয় ওই তারপরে কোভিডের ওকে পর তুমি থেকে। বলছেন চিন্তা কিচ্ছু নেই, যাও তুমি এখন একটা টেস্ট করে নাও, ওখানেই টেস্ট করিয়ে নিলাম, নিয়ে তারপরে বললো যে আর তোমাদেরকে ওই কিউএ করতে হবে না, দাঁড়াতে হবে না, তুমি এসে আমাকে দেখাও, আমি তোমাকে ওষুধ বলে দিচ্ছি, ওষুধ বলে দিল। খুব ভালো মানুষ, সব ডাক্তারই, বাঙালি বলে না, এখানে ও সাউথ ইন্ডিয়ান ডাক্তাররাও খুব ভালো, এটা 100 বাচ্চাদেরকেও বার এত এটা। সুন্দর। এই যে কালকে যে বেবো যে ডাক্তারের কাছে গেছিল, উনিও খুব ভালো, ভীষণ ভালোবাসে বেবোকে। আর তারপরে এদের কি নিয়ে পড়ছো, কি নিয়ে পড়বে, কত ধরনের এদিক ওদিককার কথাও বলে, ভালো লাগে। কারণ ওই ভয় দেখালে কি হয়, মানুষ তো এমনি, আমি তো এই বয়সেও হসপিটালের মানে গেটের ভেতর দিয়ে ঢুকবো, পাটা কাঁপবে এরকম, এই সবারই হয়। পুরো হাত ঠান্ডা হয়ে যায়। একটা বড় গণেশের মানে মূর্তি রয়েছে, আমি কালী ঠাকুর এদিক ওদিক যেন না হয়, এত ভয় পাই আমি। আনন্দে বেশি লাফাতে নেই বলে না, সেটাই হয়েছে জিনিসটা। সকালবেলার রোদ দেখে খুব খুশি হয়ে তোমাদেরকে বললাম, ব্যাস আবার ব্যাক টু নর্মাল। এই যে সৌরভের ব্রেকফাস্ট, এটা আজকে তো মঙ্গলবার, আমি তো খাবো না, ওরাও খায় না নর্মালি আমি না খেলে, তা আমি বললাম যে এখন না ওরম করলে হবে না, বেবোকে খেতেই হবে। বেবোকে স্যুপ ব্রেড দিয়ে দিয়েছিলাম আর এগ বয়েল দিয়েছিলাম, সৌরভ বললো এগ পোচ খাবে, তো ওরা এগ পোচ আর ব্রেড, দুপুরবেলা নিরামিষই খাবে বললো, তাই করবো দেবো। সাম্বারের গন্ধ পাচ্ছি, আজকে দুপুরে কি লাঞ্চ? ইডলি, আচ্ছা। কাল রাত্রে কালকে ফোন করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। বেবো বললো আজকে ইডলি খাবে, সেই জন্য কালকের মতনই পাতলা সাম্বার করেছি, ঝাল নেই, হুম। সবজি দিয়ে একদম পাতলা, কোনো তেঁতুল টেতুল কিচ্ছু না, শুধু একটা টমেটো কেটে যেরকম করেছিলাম রাত্রে। হুম হুম। বেবো বললো ওইটা ভালো লেগেছিল, ওই হয়ে যাচ্ছে সাম্বার। আর এই যে ব্যাটার দিয়ে এবার ইডলি বসাবো, ব্যাটার। আর সুটুর জন্য একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি, কারণ তোমরা তো সকালে ডিম খেয়েছো, ডিম সেদ্ধ করেছি, ওকে ভাত দিয়ে দেবো, আর তোমরা ইডলি সাম্বার, মানে আমরা ইডলি সাম্বার খাবো। ঠিক আছে। ওবেলা দেখি কি করি। ঠিক আছে, আমি স্নানে গেলাম। হ্যাঁ, এই যে আমার ইডলি স্ট্যান্ড যেটা, এটার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। আর এই ইডলি ব্যাটারটাতে না আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, এটা পিঙ্ক সল্ট, আমরা পিঙ্ক সল্ট খাই। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আমার এই ইডলি স্ট্যান্ড যেটা, এটা অনেক পুরনো, অনেক মানে 14-15 বছরের হবে। আচ্ছা, এইগুলো স্ট্যান্ডগুলোকে গ্রিস করে নিচ্ছি, একটুখানি তেল দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি যাতে চিপকে না যায়। তারপরে এরকম করে সব কটাতে ভরে নেব। কি হেলদি খাবার, এখন তো মানে ওয়েস্ট বেঙ্গলেও লোকেরা খুব খায়, ইডলিটা এখন খুব ফেমাস একটা ডিশ, খেলে কোনো শরীর খারাপও হবে না, হজমেরও কোনো প্রবলেম হবে না। এই যে, একদম খুব ভর্তি করবো না, দেখো ওপরটা একটু খালি রেখেছি, কারণ ওটা তো ফুলবে। এবার এই ঢাকাটা খুলে না
আস্তে আস্তে করে সব স্ট্যান্ডগুলো বসিয়ে দেবো। এটা একটা, আচ্ছা এটার উপরে আবার আর একটা বসবে। এটাকেও বসিয়ে মিডিয়াম ফ্লেমে, মিডিয়ামের থেকে একটু কম করব, কারণ আমার এই গ্যাসের ফ্লেমটা একটু বেশি। মিডিয়ামের থেকে একটু কম করে আর একটু বাড়িয়ে দেবো, এখন একদম কমানো, দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিট কি 8 থেকে 10 মিনিট পরে না একবার ঢাকাটা খুলে ঢাকাটা ভেতরটা মুছে দেবো, কারণ অত ভেতরে ভেপার হয়ে যাবে আর জল ওপর থেকে টপ 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 করে পড়লে কি ইডলির ওপরগুলো একটুখানি মানে কীরকম একটা সগি সগি টাইপের হয়ে যাবে। আমার এখানে একসঙ্গে 9টা হবে, হ্যাঁ 5টা না 14টা, 9টা বলছি, 14টা যথেষ্ট। এই যে আবার এটাকে বসিয়ে দেবো। দেবো আজকেও বলছিল দোসা করতে, আমি বললাম না, আর জ্বরটার যখন আসবে না, গলায় তোমার ব্যথাটা কমবে তখন আমি করব, এখন না। বললো তাহলে ইডলিই দাও, ভাত খাবো না। ঠিক আছে, ইডলিটাও হেলদি, ডাক্তাররা তো বলেই এখানে কিছু হলেই ইডলি সাম্বার দিতে, মানে বাড়িতে বানানো, বাইরের না। আর বাইরের আমি দিও না শরীর খারাপ হলে কিছু। এই যে দেখো এই চাপা দিলে না এরকম ভেপার হয়ে যায়, তো ওটা জল এই টপ টপ করে জল হয়ে পড়বে, সেটা যাতে না পড়ে। ফ্লেমটা এরকম রাখবো, মিডিয়ামের থেকে একটু কম। এই যে এখন একটা বার খুলবো, দেখো কীরকম ভেপার হয়ে গেছে, দেখেছো? এটাকে একটু ফেলে দেবো, নয়তো না পুরো জলে জল হয়ে যাবে। এই যে দেখছো অলমোস্ট হয়ে এসেছে, দেখা যাচ্ছে কি ভালো মতন। এবার একটু মুছে নিলাম, মুছে নিয়ে আর একবার চাপা দিয়ে দেবো, আর 2 মিনিট কি 3 মিনিট তারপরেই হয়ে যাবে। একবার চেক করে নেবো, মানে আমি চেক করি না, আমার বুঝে যাই যে হয়ে গেছে। নয়তো তোমরা কি করবে, একটা টুথপিক বা যেরকম কেকে আমরা করি না, জাস্ট প্রিক করে দেখি যে স্টিক হয়ে গেছে কিনা। যদি দেখো একটু তো স্টিকি স্টিকি হবেই, তাহলেই হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে যায়। এই যে একটুখানি জলের মধ্যে না স্পুনটাকে খুবই গরম ভিজিয়ে নেবে, নিয়ে তারপরে এই পুরো ওরকম উঠে আসবে, আর সফট হয়েছে করে, দেখছো উঠে আসে। একটু স্পুনটাকে এরকম জলে চুবিয়ে নেবে, পরিষ্কার জলে, যে জল খাও, তাহলে নয়তো না খুব স্টিক করে যায়। ইডলিগুলো যথেষ্ট সফট হয়েছে, দেখাই পেছনটা দেখালো, সফট ইডলি, বেবো খেতেও সুবিধা হবে। এবার বেবো আজকে তাড়াতাড়ি বসে পড়েছে, শর্মিষ্ঠা আগেই দিয়ে দিয়েছে, কারণ ওর তো ওষুধ চলছে। আর আমি শর্মিষ্ঠা পরে বসবো, ও আগে খেয়ে নিক। কীরকম আছো বাবা? এমনভাবে জিজ্ঞেস করছি যেন আমি নিজে বানিয়েছি। শুধু শরীর খারাপই না, এমনি টাইমে দিলেও আমি খেয়ে নেবো। জানি তো। দেবো সব সাউথ ইন্ডিয়ান খাওয়াই ভালো। খেতে বসে গেলাম। আজকে হচ্ছে ইউনিক খাবার, মানে ইউনিক খাবার মানে লাঞ্চ হিসেবে ইউনিক খাবার, সেটাই যা। কারণ লাঞ্চে তো সচরাচর না গো, গরমে এই গরম গরম ঠান্ডার মধ্যে ভালো লাগে, ভালো লাগে। আর ইডলিগুলো ভীষণ সফট হয়েছে।
তোমরা যারা বলো না যে আমরা অলরেডি হাফ সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি, এটা কিন্তু সত্যিই তাই। সাম্বারটা কিচ্ছু দিইনি, ডাল টমেটো আর সব সবজি দিয়ে তার মধ্যেই কারি পাতা দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটুখানি ওই তোমার হলুদ গুঁড়ো আর একটু সাম্বার মশলা, ব্যাস, আর কিচ্ছু না, কিন্তু তাতেই ভীষণ টেস্টি হয়েছে। সুন্দর লাগছে, সুন্দর এসছে। দেবর জন্য একদম আইডিয়াল। এখানকার ডাক্তাররা রেকমেন্ড করে যে কোনো শরীর খারাপ ইডলি ইডলি সাম্বার খেতে। ইডলি খেতে। আমরা দুপুরবেলায় মানে সচরাচর খাই না। সচরাচর খাই না, কিন্তু খারাপ লাগছে না। দেবর জন্য সব করতে পারি। আর ইডলি হচ্ছে ভীষণই একটা হেলদি খাওয়া, তাই না বলো? কোনো অয়েল না, মানে অয়েলি না, তার মধ্যে এই সাম্বারে এত ভেজিটেবল দিতে পারো। আর আমি যে সাম্বারটা বানিয়েছি এটা তো তেলই নেই। একদম প্লেন পুরো। কারণ রোজ যদি খিচুড়ি দিই বা ডাল ভাত আলু সেদ্ধ দিয়েও বোর হয়ে যাবে, এই জন্য একটু চেঞ্জ করে দিলাম। বেবোর কাছে সাউথের যে কোনো খাবারই হচ্ছে অমৃত। ভীষণ। শুধু উপমাটা ভালোবাসে না অতটা, উপমার থেকেও চিড়ের পোলাও। বাবু যাই হোক 5 তারিখের মধ্যে কিন্তু ঠিক হতেই হবে। বাবা হ্যাঁ, না না যেরকম মামা বলছে, তারপরে ডক্টর আঙ্কেল যেরকম বললো, রোল করে 5 তারিখের আগে ফিট হতেই হবে। 5 তারিখে কিন্তু শুয়ে থাকলে চলবে না। একেবারেই না। বেবোর পর এবার আমার পালা। দুপুরবেলা থেকেই একটু গাটা ম্যাচ ম্যাচ করছিল, একটু তো ডাউট তখনই হয়েছে যে গন্ডগোল পাকাতে চলেছে। তো বিকেলবেলা পর থেকেই দেখছি যে না, গাটা বেশ গরম। থার্মোমিটার লাগালাম, বাবা ছেলে দুজনেই একই জিনিস, 102 টেম্পারেচার। তো সঙ্গে সঙ্গে বেবোকে যে ওষুধ দিয়েছে জ্বরের, যে হাই ডোজের ওষুধটা দিয়েছে, মানে 100-র ওপরে 101-এর ওপরে উঠে গেলে ডাক্তার যে ওষুধটা খেতে বলেছে, ওই সেম ওষুধটাই খেলাম। আর খেয়ে এখন এতক্ষণ জ্যাকেট ফ্যাকেট টুপি সব পরেছিলাম, কিন্তু এবার দরদর করে ঘাম দিচ্ছে, মানে জ্বরটা এবার নামছে সেটা বোঝা যাচ্ছে। এই যে ঘাম দিচ্ছে রীতিমতো, তো ওই জন্যই জ্যাকেটটা টুপিটা খুলে বসেছি। শর্মিষ্ঠারও গাটা ম্যাচ ম্যাচ করছে, আর পড়ানো হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে পড়ানো হয়ে গেছে। আর এখনও বানাচ্ছে হচ্ছে কাড়া, সেই করোনার টাইমে খেয়েছিলাম তো, আর আবার এই এখন খাচ্ছি। জ্বর জিনিসটা আমার ভীষণই আনকমন, মানে 3-4 বছর হয়তো একবার হয় ওইরকম ফ্রিকোয়েন্সি আমার জ্বরের। তো যাই হোক, একেবারে আর্লি স্টেজেই ওষুধটা খেয়ে জ্বরটাকে নামিয়ে নিয়েছি। এই যে শর্মিষ্ঠাকেও বলেছি একটা এই কাড়াটা খাও, কাড়াটা খেয়ে তারপরে
একটা ক্যালপল খেয়ে নাও, নাহলে রাত্রির বেলায় ডিনার করার পরে একটা ক্যালপল খাও। উফ, দরদর করে ঘামছি, ভীষণ ঘাম হচ্ছে। যাই হোক, যেটা ভালো, ঘাম হওয়াটাই স্বাভাবিক, জ্বরটা নেমে গেছে। আর রাত্রির বেলায় আবার সেই একেবারে প্লেন খাবার মানে কি জানো? সেদ্ধ ভাত, ফেনা ভাত, ফেনা ভাত। ওই ডাল সব সবজি হ্যাঁ, দিয়ে আমি বরাবর দিই। দেখি একটু ছবিটা কিরকম হচ্ছে। হ্যাঁ, এই তো করোনার তুলসী টাইমে। তুলসী তুলসী পাতা সকালবেলা আনিয়েছিলাম। তুলসী পাতা, আদা, তারপর তোমার তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ, গোলমরিচ, আর হচ্ছে তোমার কি যেন, একটু ধনে, একটু জিরে, সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে, আর সামান্য একটু গুড়, মানে না দেওয়ার মতন দিয়ে, গুড় দিয়ে ফুটিয়ে স্ট্রেন করে এই যে বাবা, সিপ সিপ করে খাও, গলায় আরাম হবে। গলায় কাশি হচ্ছে না? রিলিফ লাগছে গলায়। আরাম হবে। করোনার সময় বোধহয় দিনে 4 থেকে 5 বার করে খেতাম এই জিনিসটা। না, সত্যি খুব উপকারী গো, সত্যি খুব উপকারী। দেবকেও দিয়ে এলাম, সত্যি খুবই খুবই উপকারী এটা। চা হিসাবে খেলেই হয়ে যায়। গলায় দারুণ আরাম লাগছে। গোলমরিচ আছে না এতে? গোলমরিচ, আদা, তুলসী পাতা। বাপরে বাপ। কাশতে বেবরটা কাশতে বুক পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। বেবরকে ঘরে দিয়ে আসা হয়েছে। আর বেবর কন্ডিশন আগের থেকে বেটার। মানে সবাইকেই সুস্থ থাকতে হবে গো। আমি কোন দিকটা সামলাবো, আমি ভীষণ মানে টেন্সড হয়ে পড়ি কোন দিকটা সামলাবো, কারণ এখানে তো সামলানোর কেউ নেই। সত্যি খুব টেন্সড হয়ে পড়ি। বাবা তো ব্লগ দেখে বলেছি আমাদের, তো বাবা ফোন করেছিল, মানে আমার শ্বশুর মশাই, তোমরা জানোই বাবাই আমার একটাই বাবা। বাবা ফোন করেছিল, তো সৌরভের যে জ্বর সেটা তো কেউ জানে না, আমরা বলি না গো চট করে। বাবা বলছে কেন বলিস না, কারণ একে তো দূরে থাকে, বয়স হয়েছে, টেনশন করবে, সেই জন্য বলি না। কি বলবো আর, চট করে তো দৌড়ে চলে আসতে পারবে না। যাই হোক, কথা হলো, দেবো তো কথা বলতে পারছে না। আমি তখন ক্লাস নিচ্ছিলাম যখন বাবা ফোন করেছে, সৌরভকে ফোন করেছিল। আমার তখন অলরেডি দেখে নিয়েছি যে থার্মোমিটারে। তখন ওষুধটা দিয়েছি, হ্যাঁ, তখন খাওয়া সদ্য খেয়েছি তখন। তখন সদ্য ওষুধটা খেয়েছে, আর বাবা ফোন করেছে। রাত্রেবেলা একটু একদম পাতলা করে ফেনা ভাতের মতন করবো, গরম। তিনজন মানে ফেনা ভাত মানে কি বলতো, ভাতের মধ্যে একটু ডাল, যা সবজি টুকটাক যা আছে সব দিয়ে, আর কুকারে অনেকগুলো হুইসেল দেবো, একটু জল বেশি দেবো, একটু পাতলা পাতলা হয়ে যাবে। কারণ আমারও এগুলো সব ব্যথা, জানি না এখন। না, ভালো ফিট থাকতেই হবে। কি কে দেখবে এদেরকে? কিছু না, এই ওয়েদারটা যে বিগড়েছে না, এই একটাই মাত্র কারণ শরীরটা খারাপ হওয়ার সবার। এত জল ঘাটতে হয়, তারপরে বাড়িতে একজনের হলে সবার হওয়াটা একটুখানি এটা হবেই, মানে পসিবিলিটিস থাকে। এই জিনিসটা কিন্তু বরাবর ভাইসি ভার্সা আমাদের। সবসময় তোমারই হয়, আগে আমার হয়, আমার থেকেই তারপর বেবর। এবারে এবার বড় হয়েছে তো তাই। এবার উল্টো, এবার বেবর আগে হয়েছে, বেবর থেকে আমার। আরাম হচ্ছে না খেয়ে এটা? হ্যাঁ, দারুণ আরাম হচ্ছে, গলার কাজটা বিশেষ আমি করে। এমনিতেও ফ্লাস্কে গরম জল করে রেখে দিয়েছি, যার যখন ইচ্ছা ঢালো, ঠান্ডা গরম মিশিয়ে খাও। গলার কাজটা না কাশতে কাশতে চিড়ে যাচ্ছিল। আমার আবার বুক পিঠ ব্যথা হয়ে যাচ্ছে ড্রাই কফ হলে। শুকনো কাশি, কফ নেই কিন্তু শুকনো কাশি, ওইটা হচ্ছে মানে আরো ইরিটেটিং লাগে শুকনো কাশিটা। মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, সত্যি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এত টায়ার্ড লাগছে না। আচ্ছা, তাড়াতাড়ি শুয়ে পড়বো।
তাড়াতাড়ি শুয়ে পড়ো। এই লেটেস্ট আপডেট। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর ওষুধ তো খেয়ে মানে এই নিয়ে বোধহয় 2খানা টি শার্ট চেঞ্জ করতে হলো আমায়, এত পরিমাণ ঘাম হচ্ছে। রীতিমতো হাতে গামছা নিয়ে বসে রয়েছি। যাক, মেমোর আর টেম্পারেচার আসেনি সন্ধেবেলায়, আসেনি বলবো না, সন্ধেবেলা ওই 99-100-এর রেঞ্জের মধ্যে ছিল। তো ওই ডোলো দিয়েছি, তারপর থেকে আর আসেনি। কি বলে যেন, আর খাওয়ার তো একটু পরে খেয়ে শুয়ে পড়বো, বেশি রাত্রির অবধি আর জাগবো না আজকে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। শর্মিষ্ঠা অলরেডি রান্নাঘরে খাবার বানাচ্ছেই। ওই এই যে, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো। গুড নাইট।